আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসলে আমাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে আজ 2-3 দিন যাবৎ বারবার সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে যে বিএনপির 47, কেউ বলে 46, কেউ বলে 42 প্রতিদ্বন্দ্বী তারা ঋণ খেলাপি বলতে আমার আপনার মতো ওই কৃষি ঋণ 10,000 টাকা, 20,000 টাকার গরুর কৃষি ঋণ, ক্ষেতের কৃষি ঋণ, এই ঋণ নিয়ে আমরা জেল খেটি, কারারুদ্ধ হই, বছর কি বছর পস্তাতে হয়। এই ঋণ না, এই ঋণ খেলাপি না, ওরা ঋণ খেলাপি বললেই চলে যে ব্যাংক লুটকারী ঋণ খেলাপি। এক একজনের 1700 কোটি, 1800 কোটি, 120 কোটি, 300 কোটি, এমন করে ঋণ খেলাপি তারা। এই ঋণ খেলাপির অবস্থা দেখে আমার কাছে কেমন যেন একটা জিনিস মনে হইল যে আসলে গত 17 বছরে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার পিছনে একমাত্র দায়ী আমি মনে করি প্রথম ভারত, দ্বিতীয় বিএনপি। ভারত তাকে ট্যাকেল দিছে, বিএনপি আওয়ামী লীগকে সাপোর্ট দিছে মানে এই যে আমরা ব্যাংক লুটকারী স্বৈরাচারী হাসিনা বলি, আসলে ব্যাংক হাসিনা একা লুট করে নাই, বিএনপিকে দিয়েই লুট করছে। হয়তো 3 ভাগের 1 ভাগ বিএনপিকে দিছে, 2 ভাগ আওয়ামী লীগ খাইছে। কিরে তাদের পাওয়ার, তাদেরকে ভারত সাপোর্ট দিবে, কোনো সমস্যা নেই। এই কারণে আমি বলবো শুধু গত 16 বছর শেখ হাসিনা একা স্বৈরাচারী হয় নাই, বিএনপি তাকে স্বৈরাচারী বানাইছে। বিএনপিকে ভাগ দিয়েই তারা ক্ষমতায় 17 বছর ছিল। তারেক রহমান কিচ্ছুই জানে না, লন্ডনে বসে বসে শুধু ওরা যা বলছে তাই শুনছে। আসলে বাংলাদেশে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার পিছনে একমাত্র দায়ী বিএনপির সকল নেতাকর্মী। আমরা এখন বুঝতে পারছি সারা বাংলাদেশের এই যে 10টি ব্যাংক বন্ধ হয়ে গেছে, এগুলো দেউলিয়া হয়ে গেছে, তার পিছনে বিএনপি আওয়ামী লীগ মিলেই লুট করে এই দেউলিয়া করেছে। এখন আমরা বোঝার বাকি নেই। এখন এই নির্বাচনের উসিলায় আমরা সবাই বুঝতে পারছি যে এই বাংলাদেশের ব্যাংক লুটের